আমি ক্লাস 12-এ সায়েন্স নিয়ে পড়েছিলাম। সায়েন্স নিয়ে পড়ার পরে আমার নিট নিয়ে পড়ার ইচ্ছে ছিল, তো সেইটা তো আপাতত হলো না বিকজ এক্সাম ক্লিয়ার করতে পারিনি। নিট এক্সামের পরে আমি ভাবলাম যে বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করি। বিবিএ হসপিটাল দিয়ে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি আমি টেকনো থেকে। ওখানে বলেছিল প্লেসমেন্টের হবে, কোভিড চলে এসেছিল বলে প্লেসমেন্টটা হলো না। আমি তারপরে ভাবলাম যে এমবিএটা তাহলে কমপ্লিট করে নিই, এমবিএটা করলে বিবি চান্সেস আরো বেশি হবে। তো আমি পাঞ্জাব লুধিয়ানাতে চলে যাই। সেখানে হচ্ছে একটা কলেজ আছে এলপিইউ, সেখান থেকে হচ্ছে পড়াশোনা করেছিলাম এমবিএ এইচআর নিয়ে। তারপরে সেখানে আমি লুধিয়ানাতেই আবার 3 মান্থস ইন্টার্নশিপে আমি ওখানে করে আমি আবার কলকাতা ফিরে আসি। কলকাতা ফিরে এসে আমি জব খুঁজছিলাম, প্রায় 1.5 ইয়ার্স মতো আমি খুঁজেছিলাম। তুমি আমাদের ডিশান একাডেমির ব্যাপারে কিভাবে জানতে পারলে বা এখানে আসার কিভাবে ডিসিশন নিলে? আমাদের বাড়িতে পেপার রাখা হতো, তো কর্মসংস্থান পেপারে একদিন আমার বাবাই দেখেছিলেন, দিশান একাডেমির একটা অ্যাড দেখেছিলেন, তো সেখান থেকে আমরা পড়ে আমাদের মনে হলো যে একবার আমাদের ভিজিট করা উচিত ওখানে। তো যখন তুমি ডিশান একাডেমিতে আসলে মাইন্ডে কি চলছিল? অ্যাট ফার্স্ট আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম বিকজ প্রিভিয়াস দুটো এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না প্লেসমেন্টের নিয়ে, তো এই জন্য প্রথমে একটু স্কেপটিক্যালি ছিলাম যে দিশানেও আমাদের কি যাওয়া উচিত অর নট ফর জব রিজনস। তো তারপরে অনেক ডিসিশনস, অনেক ভাবনা চিন্তার পরে আমরা ডিসাইড করলাম যে একবার যে কাউন্সিলিং আমরা ভিজিট করবো দিশানে। তারপরে ফরচুনেটলি আমরা দিশানে এখানে আসলাম, কাউন্সিলিং আমি ভর্তিও হলাম। এখানে হওয়ার পরে 3 মান্থস পরে আমি ইন্টার্নশিপ পেয়ে গেলাম এখানে, উইচ ইজ লাইক ভেরি গুড ফর মি। বাড়িতে সবাই খুবই খুশি হয়েছিলেন। অনেক এরকম স্টুডেন্টস বা ক্যান্ডিডেটসরা আছে যারা কিন্তু সব দিক থেকে ডিগ্রিজ কোয়ালিফাইড হয়ে গেছে, স্টিল ক্যারিয়ারের জন্য অনেকটা স্ট্রাগল করছে এখনো। তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে তাদেরকে কিভাবে এনকারেজ করবে? আমি এটাই বলবো, আমি অ্যাট ফার্স্ট এরকম ছিলাম যে খুব স্কেপটিক্যাল ছিলাম, লাইক আমি বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে দিশান একাডেমিতে মানে আসবো কি আসবো না। তো ওটা আমার কমফর্ট জোন, আমি তখন ছিলাম একটা বাবেলের মধ্যে ছিলাম যে মেবি হয়তো আমি নিজেই একা করে ফেলবো। বাট আমি এটাই বলবো যে আমি যেরকম চান্স নিয়েছি, আমি যেরকম নিজে বাবেল থেকে বেরিয়ে এসেছি, তো সেরকমই আমি চাই যে মানে অন্য যারা সব স্টুডেন্ট বা যারা ভিউয়ার্স তারাও নিজের কমফর্ট জোন থেকে, নিজের বাবল একটা যে বাউন্ডারি করে রেখেছে সেটা থেকে বেরিয়ে আসুক, বেরিয়ে এসে একবার এসে এখানে দিশান একাডেমিতে কাউন্সিলিং করুক বা একবার চান্স দিক দিশান একাডেমিকে। অফকোর্স এখানে আমি বলবো যে আমি এখানে যেরকম রেজাল্ট পেয়েছি তারাও যাতে এরকম রেজাল্ট পায়। হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা চলে এসেছি দিশান একাডেমির আরো একটা নতুন সাকসেস স্টোরিজের সাথে, যেখানে আজকে আমরা জানবো এমন একটা মানুষের ব্যাপারে যেখানে সে কিভাবে নিজের এইচএস একটা আইসিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে কমপ্লিট করার পরে সে ডোমেইন চুজ করে নিজের ক্যারিয়ারের জন্য হসপিটালিটি ম্যানেজমেন্টে একটা রিনাউন্ড কলেজ থেকে, বাট সে সেখানে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেস করে। তারপরে সে নিজের ক্যারিয়ারকে সুইচ করলো এমবিএ ইন এইচআর মার্কেটিং এ, যেখানে একটা ওয়েল রিনাউন্ড ইউনিভার্সিটি থেকে, বাট সে সেখানেও একটা ফেলিয়ার ফেস করে। তারপরে সে একটা হোপলেস সিচুয়েশনে দিশান একাডেমিতে পৌঁছায়, যেখানে সে অনেকগুলো ড্রিমস নিয়ে আসে নিজের ক্যারিয়ারের ওপরে। আর আজকে সে নিজের ড্রিমস গুলো কিভাবে ফুলফিল করতে পেরেছে নিজের ক্যারিয়ার নিয়ে, আর একটা কোন জায়গায় একটা ভালো জায়গায় নিজের ক্যারিয়ারকে পৌঁছাতে পেরেছে, সে এই জার্নিটা, তার সাকসেসের এই জার্নিটা তার কাছ থেকেই আমরা শুনবো এবং জানবো যে তার এই জার্নির এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। আসুন তাহলে আসুন আজকে আমাদের স্টুডেন্ট সুকন্যার থেকেই আমরা তার স্ট্রাগল স্টোরিটা বা তার দিশান একাডেমি পর্যন্ত পৌঁছানোর যে জার্নিটা ছিল সেটা তার থেকেই আমরা শুনি। সো হাই সুকন্যা, তো তুমি আমাদের দিশান একাডেমির ব্যাপারে কিভাবে জানতে পারলে বা এখানের আসার কিভাবে ডিসিশন নিলে, একটু তোমার এক্সপিরিয়েন্সটা বা তোমার জার্নিটা যা আছে সেটা যদি আমাদের সাথে শেয়ার করো। ম্যাম আমি ক্লাস 12-এ সায়েন্স নিয়ে পড়েছিলাম। সায়েন্স নিয়ে পড়ার পরে আমার নিট নিয়ে পড়ার ইচ্ছে ছিল, তো সেইটা তো আপাতত হলো না বিকজ এক্সাম ক্লিয়ার করতে পারিনি। তো নিট এক্সামের পরে আমি ভাবলাম যে বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করি। বিবিএ হসপিটাল দিয়ে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি আমি টেকনো থেকে। টেকনো থেকে পড়াশোনা করার পর ওখানে বলেছিল প্লেসমেন্টের হবে, বাট আনফর্চুনেটলি সাম ইস্যুজ আর কোভিড চলে এসেছিল বলে প্লেসমেন্টটা হলো না। আমি তারপরে ভাবলাম যে এমবিএটা তাহলে কমপ্লিট করে নিই, এমবিএটা করলে মেবি চান্সেস আর বেশি হবে। তো আমি পাঞ্জাব লুধিয়ানাতে চলে যাই। সেখানে হচ্ছে একটা কলেজ আছে এলপিইউ, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। আমি সেখান থেকে হচ্ছে পড়াশোনা করেছিলাম এমবিএ এইচআর নিয়ে। তারপরে সেখানে আমি লুধিয়ানাতেই আবার 3 মান্থস ইন্টার্নশিপে আমি ওখানে করে আমি আবার কলকাতা ফিরে আসি। কলকাতা ফিরে এসে আমি জব খুঁজছিলাম, প্রায় 1.5 ইয়ার্স মতো আমি খুঁজেছিলাম। তারপরে আমাদের বাড়িতে পেপার রাখা হতো, তো বর্তমান পেপার, তারপর হচ্ছে
কর্মসংস্থান পেপার রাখা হতো। তো কর্মসংস্থান পেপারে একদিনকে আমার বাবাই দেখেছিলেন, দিশান একাডেমির একটা অ্যাড দেখেছিলেন। তো সেখান থেকে আমরা পড়ে আমাদের মনে হলো যে একবার আমাদের ভিজিট করা উচিত ওখানে। তো ওখান থেকে আমরা ফার্স্ট হচ্ছে দিশান একাডেমিতে কাউন্সিলিং এর জন্য আসলাম। আচ্ছা, তো যখন তুমি দিশান একাডেমিতে আসলে মাইন্ডে কি চলছিল তোমার? বা যেহেতু বাবা, তুমি বললে যে বাবা ফার্স্ট দেখেছিলেন, ইয়েস। তো অবশ্যই বাবা দেখার পরে বাড়িতে কিছু একটা ডিসকাশন হয়ে হবে দিশান একাডেমির সম্পর্কে। কি ফিলিং ছিল, মানে মাইন্ডে কি চলছিল যে এখানে গেলে কি হতে পারবে বা ফিউচারটা কোন দিকে যেতে পারবে? অ্যাজ বিকজ তুমি অলরেডি বললে যে তোমার অলরেডি এত কিছু এডুকেশন ব্যাকগ্রাউন্ডে তুমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করে এসেছিলে, হ্যাঁ তো সেখান থেকে সামহাউ তুমি ডিসঅ্যাপয়েন্টেড ছিলে, এটা তুমি নিজেই বলছো। হ্যাঁ। তো তারপরে যখন এখানে আসার ব্যাপারে ভাবলে, হুম। তো মাইন্ডে কি চলছিল এক্স্যাক্টলি, যে এখানে গেলে কি হবে বা কি রকম কি পাবো, কি চলছিল তোমার মাইন্ডে? অ্যাট ফার্স্ট তো আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম যে আমরা, বিকজ প্রিভিয়াস দুটো এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না প্লেসমেন্টের এ নিয়ে। তো এই জন্য প্রথমে একটু স্কেপটিক্যালি ছিলাম যে দিশানেও আমাদের কি যাওয়া উচিত অর নট ফর জব রিজনস। তো তারপরে অনেক ডিসিশনস, অনেক ভাবনা চিন্তার পরে আমরা ডিসাইড করলাম যে একবার যে কাউন্সিলিং এ আমরা ভিজিট করব দিশানে। তারপরে ফরচুনেটলি আমরা দিশানে এখানে আসলাম, কাউন্সিলিং আমি ভর্তিও হলাম এখানে। ভর্তি হওয়ার পরে HR কোর্সে ভর্তি হয়েছি। হওয়ার পরে 3 মান্থস পরে আমি ইন্টার্নশিপ পেয়ে গেলাম এখানে, উইচ ইজ লাইক ভেরি গুড ফর মি। বাড়িতে সবাই খুবই খুশি হয়েছিলেন। ওকে, তো এই যে 3 মাস থেকে তুমি এখন দিশান একাডেমিতে আছো, 3 মাস থেকে দিশান একাডেমির একটা পার্ট হয়ে রয়েছো, হ্যাঁ। যেখানে তুমি আমাদের HR ম্যানেজমেন্ট কোর্সে পারসিউ করছো। তো এই টোটাল কোর্সের ডিউরেশনটা কত ছিল তোমার? অ্যাকচুয়ালি এই ডিউরেশনটা 6 মান্থস এর ছিল। 6 Okay. মান্থস এর পরে বলেছিল লাইফ প্রজেক্টস হবে 3 মান্থস, তারপরে বলেছিল যে একদম প্লেসমেন্ট হবে। তো আমি সেখানে 3 মান্থস কমপ্লিট করার পরে ইন্টার্নশিপ পেয়ে গেছি। তো সেটা আমার জন্য খুবই বড় একটা ব্যাপার। তো এই জিনিসটা বাড়ির লোক যখন জানতে পারে যে একটা কমিটমেন্ট ছিল যে 6 মাস পরে তুমি এই জায়গাটায় আসবে, হ্যাঁ যেখানে এখন 3 মাস হতে হতেই তুমি একটা এমন জায়গায় পৌঁছে গেছো যেখানে ট্রেনি থেকে ইন্টার্নে চলে এসছো, হ্যাঁ, সেই ফিলিংটা কেমন? আমার তো খুবই ভালো লাগছে, বিকজ ফার্স্ট দুটো এক্সপিরিয়েন্স তো খুব ভালো যায়নি। ইন্টার্নশিপসই ছিল। তো এখানে আমি সেখানে মানে ইন্টার্নশিপ করছি, তারপরে হয়তো প্লেসমেন্ট পেয়ে যাবো। তো এই জন্য আমার জন্য খুবই একটা আনন্দের ব্যাপার। ওকে, তো আর একটা জিনিস আমি যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে, যে তুমি আমাদের স্টুডেন্টও ছিলে, এখনো আছো, হ্যাঁ এবং তার সাথে যেহেতু এখন ইন্টার্নশিপে আসছো একটা স্টাফ মেম্বারও হচ্ছো এবার হুম। তুমি আমাদের। হ্যাঁ। তো স্টুডেন্ট ছিলে যখন, তখন এখানকার পড়াশোনার কালচার বা ক্লাসের কালচার বা তোমার যিনি ট্রেনার আছেন তার ট্রেনিং গুলো কিভাবে ছিল বা কি রকম তুমি শিখছিলে, আর এখন যখন ইন্টার্ন হয়েছো সেখানে অফিসের কালচার এখানের ইনস্টিটিউটের মধ্যে বা কো কালিগসদের সাথে যাদের সাথে উঠছো বসছো তাদের সাথে কিরকম একটা ভাইব হচ্ছে, এই জিনিসটার উপরে কিরকম এক্সপিরিয়েন্স আছে এখন? এক্সপিরিয়েন্সটা একদমই সবকিছুর আলাদা। যখন স্টুডেন্ট ছিলাম তখন ক্লাসে আসতাম, তখন একটা আলাদা ভাইব ছিল। রেগুলারলি ক্লাস হতো, ম্যাম যে আমার ট্রেনার সে তো ভীষণই ভালো পড়ায়। দেবাদ্রিতা ম্যাম, সে তো ভীষণই ভালো পড়ান, ভালো HR পড়িয়েছেন আমাকে, সবকিছু একদম লাইক জিরো স্ক্র্যাচ থেকে শিখিয়েছেন যে কিভাবে কি করতে হয়। তো তখন স্টুডেন্ট হিসেবে তখন তো অনেক শিখেছিলাম। আর এখানে ক্লাসেস তো ভালোই, একদম ওয়েল ডেকোরাম মেনটেন করা হয়, লাইক সবকিছু একদম স্কিডিউলে হয়, টাইমে টাইমে পড়ানো হয়, টেস্ট নেওয়া হয়। এটাতে অনেক হেল্প হচ্ছে স্টুডেন্টদের, যে কি কতটা পড়ছে, কতটা ডেভেলপ করেছে নিজের এটাকে। তারপরে ইন্টার্নশিপে ঢোকার পরে ওটা আবার একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়ে গেল। এখন ট্রেনার হচ্ছে আমার ম্যানেজারও হয়ে গেছেন। তো মানে যেটা উনি পড়িয়েছেন সেটা আমি এখন রিয়েল লাইফে অ্যাপ্লাইড করতে পারছি। আর কোওয়ার্কার্সরা তো খুবই কোঅপারেটিভ এন্ড খুবই সাপোর্টিভ, সবাই খুবই ভালো এন্ড ওয়েলকামিংও, সবাই খুব ভালো বিহেভও করে। তো আমার খুবই ভালো লাগছে এখানে ইন্টার্নশিপ। তাহলে এখানে দিশান একাডেমিতে কিরকম ফিলিং হচ্ছে যে এখানে একটা ড্রিম নিয়ে এসছিলে, সেই ড্রিমের ওপরে তুমি নিজের জার্নিটা স্টার্ট করলে, জার্নিটা মিডে এবার চলে এসছো অলমোস্ট, যদি আমি বলতে যাই 3 মান্থস হয়ে গেছে অলমোস্ট, আরো 3 মাস পরে জার্নিটা কমপ্লিট হবে। বাট তোমার জন্য এটা কি এক্সাইটিং লাগে যে মিড অফ দ্য জার্নি তুমি এত বড় একটা সামহাও একটা ব্রেক পেয়ে গেলে, যেটা কি কথা ছিল 6 মান্থস এর পরে হওয়ার, বাট এই মিড জার্নিতে এই ব্রেকটা পাওয়া
তোমার ভেতরে কতটা এনথুজিয়াজম বাড়ায় বা কিভাবে একনলেজমেন্টটা ফিল হয়, সেটা নিয়ে আরো কতটা মোটিভেটেড ফিল করো যে আরো নিজের ক্যারিয়ারটা কিভাবে এনহ্যান্স করব বা পলিশ করব, বা এই এক্সপিরিয়েন্স গুলোকে নিজের ক্যারিয়ারে কোথায় গিয়ে কাজে লাগাবো, কিরকম কি ফিল হয়? আমি তো ভীষণই এনথুসিয়াস্টিক, লাইক 3 মান্থস পরে একদম ইন্টার্নশিপ হয়েছে। আমি যেগুলো পড়াশোনা করেছি এতদিন, থিওরিতে যেগুলো পড়েছি সেগুলো এখন প্র্যাকটিক্যালি আমি ইউজ করতে পারছি। তারপরে দেখতে পাচ্ছি যে কতটা মানে ডিফারেন্সও হয় প্র্যাকটিক্যাল এন্ড থিওরি ওয়ার্ল্ডেও। তো আমার খুবই ভালো লাগছে, মানে জিনিসগুলো একদম রিয়েল একদম কাজ করতে পারছি। এটা আমার এক্সপিরিয়েন্সও হচ্ছে, আমার ফিউচারে এগুলো খুব কাজে লাগবে। তো আমার খুবই ভালো লাগছে এর জন্য। ওকে, সো এবার আমি আর একটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাইবো যে তুমি যখন এখন ইন্টার্নশিপ হিসেবে কাজ করছো, হ্যাঁ। কি মনে হচ্ছে এইচআর জব রোলে বা এইচআর ডোমেনটা চুজ করাটা তোমার জন্য রাইট ডিসিশন ছিল, বা এখন যে জিনিসগুলো নিয়ে কাজ করছো সেইগুলোর থেকে কতটা কমফোর্টেবল ফিল করছো যে হ্যাঁ এটাতে যখন ক্যারিয়ার প্রসিড করব, আরো একটা এক্সট্রিম লেভেলে যখন যাবে ক্যারিয়ারটা, হ্যাঁ। সেটা কিভাবে তোমার ক্যারিয়ারকে আরো ভালো গ্রোথ দিতে পারবে, কি ফিল হচ্ছে এটা? প্রথমে যখন পড়েছিলাম এমবিএ তখন এইচআর নিয়ে, তো তখন একটু স্কেপটিক্যাল হয়ে গেছিলাম যে লাইক মনে হয় ঠিক ডিসিশনটা হয়নি। বাট দিশানে পড়ে তখন আমার মনে হলো যে হ্যাঁ এটা ঠিক ডিসিশন নিয়েছি, এইচআরটা পড়ে আমি খুব ভালোই ডিসিশন নিয়েছি। এখন প্র্যাকটিক্যালি সব ফিল্ডে একটু আধটু প্রবলেম তো থাকে, বাট সেটাও একদম মানে আমি আরো লার্নিং করছি, আরো যাতে মানে ওই প্রবলেমস গুলো আর না আসে। আর বাকি তো কাজ একদম খুবই ভালো চলছে, কোনো ইস্যুস। তাহলে বাড়ির লোকের এখন পেরেন্টসদের কিরকম রিয়াকশনস গুলো থাকে যখন প্রত্যেকদিন, অবশ্যই একটা স্টুডেন্ট ছিলে হ্যাঁ, তখন বাড়িতে গিয়ে বাবা মার সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে অ্যাজ আ স্টুডেন্ট, হ্যাঁ। বাট এখন একটা ইন্টার্ন হয়েছো, এখন বাড়িতে গিয়ে প্রত্যেকদিন কাজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করো, তাদের কিরকম কি ফিডব্যাক থাকে এইগুলো শোনার পরে? তারা কিরকম একটা ভরসা পায় এইগুলো শোনার পরে? কিরকম বলে বাবা মার, কি এক্সপিরিয়েন্সটা এখন কেমন আছে? বাবা মা তো খুবই খুশি হয় আমি যে মানে কি করেছি সারাদিন, ডে টু ডে ওয়ার্ক সবই যে বাড়িতে বলা হয়। বাবা মা ভীষণই খুশি, মানে এগুলো সব শুনে যে কাজ করছে মেয়ে, এটাই মা বাবার ইচ্ছে ছিল। তাহলে বাবা মা কি এখন যেই স্বপ্নটা নিয়ে বাবা মা দিশান একাডেমিতে এসছিলেন, সামহাও কি ওনারা ফিল করতে পারেন যে ওনাকে দিশান একাডেমি থেকে যা কমিটমেন্টস দেওয়া হয়েছিল বা যা ট্রাস্ট দেওয়া হয়েছিল যে তোমার ক্যারিয়ারটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে বা তুমি কি কি নিজের ক্যারিয়ারে এক্সপ্লোর করতে পারবে, সেটা কি বাবা মা ফিল করতে পারেন যে সেই জিনিসগুলো সামহাও আমরা করতে পেরেছি বা দিশান একাডেমি তোমাকে প্রোভাইড করতে পেরেছে, কমিটমেন্টস গুলো ফুলফিল করতে পেরেছে? কি ফিল হয় তাদের? মা বাবা তো ভীষণই খুশি। মা বাবা মানে এক্সপেক্ট করেছিল, আগের কলেজ থেকেও করেছিল, কিন্তু দিশান যে দিয়ে দিয়েছে আমাকে এই অপরচুনিটিটা, তো মা বাবা ভীষণই হ্যাপি। লাইক দে আর স্যাটিসফাইড উইথ দিশান, যে হ্যাঁ দিশান একাডেমি তাদের স্বপ্ন ফুলফিল করেছে। ওকে, তুমি যেভাবে বললে যে তোমার সব ড্রিমস ফুলফিল হয়ে গেছে, পেরেন্টসরা স্যাটিসফাইড আছে, তো এখন যে এই ফিলিংটা আছে যে তুমি নিজের ক্যারিয়ারের দিক থেকে স্যাটিসফাইড ফিল করছো, একটা ভালো এক্সপোজার ফিল করছো, যে একটা বেটার প্ল্যাটফর্ম পেয়ে গেছো, তো তুমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আমাদের এই ভিডিওসতেও অনেকগুলো ভিউয়ার্সরা আছে বা অনেক এরকম স্টুডেন্টস বা ক্যান্ডিডেটসরা আছে যারা কিন্তু ভালো সব দিক থেকে ডিগ্রিজ কোয়ালিফাইড হয়ে গেছে, স্টিল ক্যারিয়ারের জন্য অনেকটা স্ট্রাগল করছে এখনো। তো তাদেরকে তুমি নিজের এই যে এক্সপিরিয়েন্সটা, এখন নিজে যে একটা হ্যাপিনেস ফিল করতে পারছো নিজের ক্যারিয়ারের ওপরে, এটার থেকে তাদেরকে কি তুমি এমন একটা এনকারেজমেন্ট শেয়ার করতে পারবে যেখান থেকে তারা নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে নিজের জন্য নিজের ক্যারিয়ারের উপরে বেটার প্ল্যাটফর্মস পেতে পারে বা নিজের ক্যারিয়ারকে এক্সপ্লোর করার জন্য কি করতে পারে? তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে তাদেরকে কিভাবে এনকারেজ করবে? আমি এটাই বলবো, আমি এট ফার্স্ট এরকম ছিলাম যে খুব স্কেপটিক্যাল ছিলাম। লাইক আমি বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে দিশান একাডেমিতে মানে আসবো কি আসবো না। তো ওটা আমার কমফর্ট জোন, আমি তখন ছিলাম একটা বাবেলের মধ্যে ছিলাম যে মেবি হয়তো আমি নিজেই একা করে ফেলবো। বাট আমি এটাই বলবো যে আমি যেরকম চান্স নিয়েছি, আমি যেরকম নিজে বাবল থেকে বেরিয়ে এসেছি, তো সেরকমই আমি চাই যে মানে অন্য যারা সব স্টুডেন্ট বা যারা ভিউয়ার্স তারাও নিজের কমফর্ট জোন থেকে, নিজের বাবল একটা যে বাউন্ডারি করে রেখেছে সেটার থেকে বেরিয়ে আসুক। বেরিয়ে এসে একবার এসে এখানে দিশান একাডেমিতে কাউন্সিলিং করুক বা একবার চান্স দিক দিশান একাডেমিকে। অফকোর্স এখানে আমি বলবো যে আমি এখানে যেরকম রেজাল্ট পেয়েছি তারাও যাতে এরকম রেজাল্ট পাবে। তাহলে আমি আরেকটা জিনিস এখানে তোমাকে জিজ্ঞেস করবো যে
দেখো সবাই আর কি যে দিশান একাডেমিতে পৌঁছাতে পারবে হ্যাঁ। এটা কিভাবে পসিবিলিটি, বিকজ অনেকগুলো স্টুডেন্টস আছে যারা কি অনেকটা ডিস্টেন্সে থাকে, তো তোমার কি মনে হয় তারা কেন দিশান একাডেমিতে আসবে? তুমি কেন মানে এটা মনে করো যে তারা কেন দিশান একাডেমিতে আসবে? আমিও অনেক ডিস্টেন্সে থাকতাম, তো অ্যাট ফার্স্ট আমিও জানি যে মার্কেটে অনেক ইনস্টিটিউশনস আছে, বাট আমি এখানে দিশান একাডেমিকে চান্স দিয়ে আমি নিজে রেজাল্ট পেয়েছি। তো আমিও আশা করছি যে ওরাও যাতে মানে যারা ভিউয়ার্স তারাও যাতে এসে একবার দিশান একাডেমিকে চান্স দিই, যাতে ওরা মানে রেজাল্ট পায়। তো যেহেতু তুমি বলতে চাইছো তুমি একটা ফেথ এখান থেকে Yes. পেয়েছো, যেটা তুমি ফেথ রেখেছিলে হ্যাঁ। সেখান থেকে তুমি স্যাটিসফাইড হতে পেরেছো, পেরেছি। তুমি ওই ট্রাস্ট থেকে তাদেরকে এই জিনিসটা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছো। Yes. ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সুকন্যা, তুমি যে নিজের একটা ভালো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলে, যেখান থেকে হয়তো অনেকগুলো যারা আমাদের ভিউয়ার্স এর মাধ্যমে অনেক স্টুডেন্টসরা আছে যারা এটা দেখবে, তারা কিন্তু এনকারেজ ফিল করবে তোমার এই এক্সপিরিয়েন্সটা থেকে, যারা কি এখনো নিজের কমফর্ট জোনে আছে বা তুমি যেভাবে বললে নিজের বাবলে একটা আছে, যেখান থেকে তারা এখনো ভাবতে পারছে না যে কোন স্টেপটা নেওয়া তাদের ক্যারিয়ারের জন্য বেটার একটা অপরচুনিটি তাদের জন্য প্রোভাইড হতে পারে। তারা হয়তো তোমার এই এক্সপিরিয়েন্সটা দেখার পরে একটা কনফিডেন্স আসবে, আর সেখান থেকে হয়তো তারা নিজের ক্যারিয়ারের উপরে একটা বেটার ডিসিশন নিয়ে ভালো একটা জায়গায় নিজের ক্যারিয়ারকে প্লেস করতে পারবে। And thank you so much for sharing your experience with us. And I wish you best of luck for your career, for your future. Thank you.